হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পজিতা রায়। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে। তো দেখো কি কি করছি সারাদিন। তো সকালে উঠেই আগে প্রথমেই আমি চা খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়া হয়ে গেছে। চলো এখন বিছানাটা আমি উঠিয়ে নিব। তো মশারিটা খুলে নিচ্ছি। তো দেখো বিছানাটা কি অবস্থা, ক্লিক করে নিব বিছানাটা। তো দেখো বিছানাটা পুরে নিচ্ছি ফটাফট। তো আমাদের এখানে মোটামুটি একটু ঠান্ডা পড়ে গেছে। তো আমি ব্ল্যাঙ্কেট বাই করেছি। তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে তুললাম, বালিশগুলো একদিকে পরিষ্কার করে রেখে দিলাম। তো আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে বিছানা টান করে নিলাম। প্রায় আমার বিছানাটা হয়ে গেছে। তো বিছানাটা আমি ক্লিক করে নিলাম, বিছানাটা ঝেড়ে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম। তো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরের ওয়েদার কেমন। তো বাইরের ওয়েদার খুবই খারাপ। তো কতদিন ধরে বৃষ্টি হচ্ছে জানি না, তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো যে বাকি চেয়ারে কাপড় অনেক জমেছে। তো এগুলো সব ধোয়া কাপড়, মানে ধোবো কিন্তু ধরছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো না। কিন্তু কাপড়গুলো আমি একদিকে গুছিয়ে রাখছি। তো রোদ উঠলে আমি কাপড়গুলো ধুয়ে দিব। তো দেখো কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি, অনেক কাপড় জমছে চেয়ারের মধ্যে। তো এগুলো গুছানোর পরে তার আমি খাটের নিচটা আজকে ঝাড়তেও দিয়েছি। দেখো ভাই খাটের নিচের অবস্থা কি বন্ধুরা। এই ব্যাগের মধ্যে যে কি আছে, ছেলে আমার যত পারে সব খাটের নিচে ঢুকায় রাখে। তো দেখো খাটের নিচ থেকে কি বাড়াচ্ছে। তো আমি দুদিন পর পরই খাটের নিচটা ঝেড়ে নিই। তো ঝাড়ানোর পরেও খাটের নিচটা নোংরা হয়ে থাকে, যেহেতু ছেলে আছে, ছেলে শুধু ওই কাপড় জামা করে রাখে। তো দেখো আমি খাটের নিচে ছেড়ে কত নোংরা বের করলাম। তো এইগুলো আমি ঝেড়ে তো ওইগুলো বের করে দিচ্ছি। তো দেখো ঝাড়ছি, ঝেড়ে বারান্দাটাও ঝেড়ে নিলাম। ঝেড়ে পরে আমি মানে কোথা লাগাবো ঘরে। দেখো আমার পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, বিছানা ওঠানো হয়ে গেল, ঘরটা ঝাড়া হয়ে গেল। তো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো ঘরটা আমি মুছে নিচ্ছি। তো দেখো ঘর মুছে নিচ্ছি। তো ঘরটা নোংরা হয়েছে। তো এই যে ঘরটা মোছা হয়েই যাচ্ছে। তো ভালো করে একটু মুছে দিয়েছিলাম, ঠিক করে নিলাম ঘরটা। মানে কি বলবো, ঘরে নোংরা হলে কেমন লাগে। তো আমি ডেইলি ঘর মুছি, প্রায় 2-1 দিন মুছি না। তো পুরো ঘরটা আমি মুছে দিলাম। দেখো বন্ধুরা, মুছে নিয়ে তারপর আমি যাব কিচেনে। তো কিচেনটাও আমি একটু সাফ করে নিব। দেখো কিচেনেও সাফ করছি। আর এইটা কিসের ঝাড়ু বন্ধুরা তোমরা অবশ্যই বলবে। তো আমাকে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়তে খুবই ভালো লাগে। এটা হচ্ছে তোমরা জানোই মনে হয়, তাও আমি বলে দিচ্ছি। কি বলে, সুপারি গাছের যে এটা পরে ফলটা, ওইটা ঝাড়ু। তো বাসনগুলো মেজে নিচ্ছি। তো অনেক বাসন, রাতে বাসন জমেছে। তো আমি রাতে বাসন মাজি না, সব মানে সকালেই মাজি উঠে। তো মানে বাসনগুলো ধোয়া হয়ে গেল, মানে মাজছি বা ধুয়ে নিলাম বাসনগুলো। ধুয়ে তারপরে বাসনের জায়গাতে রাখবো। তো দেখো ঝুড়িটা ভেঙে গেছে। তো অনেকদিন ধরে ভাঙছে। তো ঠিকই বাসন রাখা যায়, সেভাবে না কোনো কিছু হয়নি, বাসন রাখতে পারি। তো বাসনগুলো রেখে নিলাম এই ঝুড়িটার মধ্যে, আমার কোনো অসুবিধা হয় না। তো বাসনগুলো রেখে নিলাম। বাহ, এই মাত্র কারেন্ট চলে গেল, ভগবানের আচ্ছা চলে আসছে কারেন্ট আবার। তো বাসনগুলো নিয়ে আমি ফটাফট ধুয়ে নিই, কারেন্টে খুব ডিস্টার্ব করছে কেমন জানি, যায় আসে। তারপর স্নান করে আমি কাপড়গুলো মেলে নিলাম। দেখো বন্ধুরা কতগুলো নাইটি আমার ভিজা, 1টা 2টা 3টা, পুরো কাপড়ই ভিজা, মানে পুরো নাইটি ভিজা। তো স্নান করে মানে বৌদি তো প্রথমে সিঁদুর করতে হয়। তো আমি প্রথমে সিঁদুর পরে নিলাম। আর এটা তো বাঙালিদের ধর্মই। হ্যালো বন্ধুরা, তো আমার স্নান দান হয়ে গেল। স্নান টান করে এসে তো এখন বসে আছি আর ভাবছি যে কি রাঁধবো। ওয়েদারও ড্যাম আজকে, তোমাদের তো দেখালাম ওয়েদারটা কেমন। তো ভাবছি তো কি রাঁধবো। ছেলে বলছে যে খিচুড়ি করতে। তো ভাবছি খিচুড়ি করবো আর একটা কিছু লাবড়া করব। তো চলো দেখি কি করা যায়, খিচুড়ি লাবড়া। তো তোমাদেরকে তো বললামই যে আমি খিচুড়ি করব। তো এই যে দেখো আদাটা আমি মেশিনে কুচিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা, তেজপাতা সব দিয়ে ডালটা ভেজে, তো আমি ডালটা সিদ্ধ করে তারপরে খিচুড়ি বানাবো। তো চলো ডালটা একটু ভেজে দিয়ে পরে জল দিয়ে দিব, দিয়ে পরে রানবো খিচুড়ি। এই ডালটা একটু ভেজে নিলাম। প্রায় আমার খিচুড়ি হয়েই গেল। এটা তোমাদেরকে শেয়ার করলামই না, খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। তো খিচুড়ি হচ্ছে, তো পটল ভাজা করবো, একটা নিরামিষ তরকারি করবো, প্রায় লাবড়াও হয়ে গেল, এটাও তোমাদেরকে আমি শেয়ার করবো। তো আমার লাবড়া খিচুড়ি সবই হয়ে গেছে। তো আমরা সবার প্রথম মানে খেতে বসবো।
তো খিচুড়ি বেড়ে নিচ্ছি, ছেলের মানে থালে বেড়ে নিলাম, পরে আমার চালে বেড়ে নিচ্ছি। তা দেখো এখানে পটল ভাজা করছি, তো পটল ভাজা দিব, ছেলে আবার দেখছে কি রাঁধছি। তো বন্ধুরা আমরা মানে খেতে বসেছি, যেমন খিচুড়ি করেছি, পটল ভাজা, লাউ ডাল। চলো খেয়ে দেখি আজকে কে কে খিচুড়ি খাচ্ছে এই ওয়েদারে। আমাদের ওয়েদার খুবই খারাপ, না ভালো হয়েছে। এই ছেলেটা বেরিয়ে রাখছি, আমাদের দাদাভাই চলে আসতো, দাদাভাই পরে খাবে, আগে আমরা খেয়ে নিই। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তা আমি এখনই ভিডিওটা রাখছি, টাটা।